এটা হচ্ছে গাজর। আচ্ছা এটা উড়াইতে আগে তো আর কেউ চাষ করে না কেন? না না, বছর প্রথম এটার ফর্মুলা যখন বুঝিনো, কারো তো পরামর্শ লইনো। আমরা এখন আছি ইকবাল ভাইয়ের ক্ষীরা বাগানে, আর আমি দেখাচ্ছি উনি আসলে ক্ষীরা খুঁজতেছে। আর এই ক্ষেতটা থেকে উনি কিন্তু আরো অনেক আগ থেকে ক্ষীরা বিক্রি করা শুরু করছে, আর এখনো কিন্তু ক্ষীরা খুঁজতেছে। কি অবস্থা ভাই? অবস্থা আর কি, ক্ষীরা তো শেষ শেষ তো। আজ যে পর্যন্ত মোটামুটি কয়দিন উঠাইছেন এই পর্যন্ত? প্রায় 10-12 দিন বা 15 দিন এরকম হইব, আমার তো হিসাব নাই। প্রথম দিন ভিডিওতে তো বলছেন যে মাসখানেকের মতো উড়াইতে পারবেন। না না, মাসখানেক পর্যন্ত রাখলে তো ওই যে ফুল দিছে এটা তো মাসখানেক পর্যন্ত থাকবো, এটা ঠিক আছে, তবে ফল তো এটা হইতো না। মানে ওই নির্দিষ্ট একটা সময় ধরে গাছের ইয়া কমে যায়, জোর কমে যায়, মানে ফল সুন্দর আইয়ে না। ফল সুন্দর আইয়ে না, ফলটা আপনার এখন তিতা হইব, তারপর কেরা কেরা, বুঝছি, মানে এই এটার থেকে আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হইব। আর এনে যখন প্রথম লট উঠেছেন সর্বোচ্চ কত পর্যন্ত হয়েছে? সর্বোচ্চ আধা কেজির জন্য হয়েছে। মানে ইগে আধা কেজি? এখন অনেক সাইজ কমে গেছে। অনেক সাইজ, আরো সাইজ আরো ছোট আছে। এই এটা কোনো না, এটা আর এটা কি ওই গাছের ইয়া কমে গেছে, শক্তি কমে গেছে? শক্তি কমে গেছে, জোয়ান্তি আমল শেষ। এটা হলো যে এখন এই অবস্থা যদি ধরেন ফানি বা সারা বাদ দিয়ে আর কি কামড়বো নি? না, গাছের টেম্পার শেষ। টেম্পার শেষ। এই জমি এটাতে এই পর্যন্ত টাকা ইনভেস্ট করছেন, মানে করছেন? প্রায় 8 থেকে 10,000 টাকার মতো খরচ করছেন, মানে নিজের পরিশ্রম বাদে? মানে আইছে আর কি, বিক্রি করি 8-10,000 টাকা পাইছেন। আর খরচ কত হয়েছে? খরচ হয়েছে প্রায় 6-7 হয়েছে। আপনি নিজের পরিশ্রম সহকারে না পরিশ্রম বাদে? পরিশ্রম সহকারে 6,000-7,000 টাকা। জমি কি নিজের নাকি? এটা কট প্লেসি আর কি। কটের টাকা কত দিয়েছেন এটা? এটা কট দিছি আপনার 15,000। 15,000 তো নিজের কট। আর এমনি ধরেন এই কেককান জমি এক সিজনের লাগে যদি কোনো কাতুন লইতে যায় কত টাকা দন লাগে? একটু ধরেন সিজন অনুপাতে মনে করেন না, এক সিজনের লাগে 3,000 টাকা। ধরেন জমির দাম 3,000 আর আপনার খরচ গেছে কত? 500,000 টাকার মতো। তো হিসাবে তো লাভ নাই। না, লাভ নাই, কিন্তু শক্ত, এটা হলো শখ। না, শখ হইলো আপনার একটা। আমি যে পরিশ্রমী বলতে আমি যে খাইতেছি, মানে ওইটা ওই সময়টা আর এখানে কি রেখাতে 200 পয়সা আছে, মানে ওইটাই ফ্রি সময়টারে কাজে লাগাইছেন, এনজয় করছেন, নিজের মতো করে ইয়া করছেন, দেন খাবান এগুনেরে খাওয়া একটু দোয়ালন। আমরা খিরাটিরা কেন চুরি করছেন এই বছর? না না, এবছর তাহলে চোরে টোরে আপ দেন কেন? আরে বলো তো গলবি না, দেন আল্লাহকে বাঁচিল না, খাইলে আরে খাওয়াইতেন না, নিজে নিজে আরে রাখেন, আপনি তো খাইবেন। আপনি এটা হচ্ছে ক্ষীরা, এই দিকে অনেক সুন্দর দেখা যায়। দেখছেন নি? অনেক সুন্দর একটা ক্ষীরা। আচ্ছা, হইলে অবস্থা কি কাঁড়া আছিল নি ক্ষীরাইতে? আমার কিন্তু কাঁড়া দিয়া যায়। কাঁড়া থাকে না, এটা যাতে যাতে বলে বেশ কম আছে। না, এটা ক্ষীরের গায়ে কাঁড়া থাকে। জি, অনেক সুন্দর, তবে সাইজটা অনেক ছোট হয়ে গেছে। মানে আমি প্রথম লটের ক্ষীরাগুলা কিন্তু ভিডিও ধারণ করছি, দেখাইছিলাম, অনেক বড় ছিল, আর এখন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আর এখন কেজি কত করে বেচেন ভাই? এখন 25 কেজি। কেজি আর কি, কেজি কত করে বেচেন? কেজি 50। কেজি 50। কিছু কমাই দেন? কমাইছি আই কেজি 100, মানে 100 টাকা হয়েছে আড়াই কেজি। আর এমনির উপর কদিন থাকতো? আরে আপনার খ্যাতি আনার কদিন থাকবো? কত এনে খেত থাকবো, কিছু পাকনা আছে না, পাকনা এগুলা পূর্বেলা বলি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো একটা। এখান থেকে আগামী বছরের লাই বীজ সংগ্রহ করি গেলাম, আগামী বছর যাতে আর কিনে না লাগে। যাক, এটা আরেকটা ভালো উদ্যোগ, কারণ অনেক কৃষক বীজের গোটা মানে বীজ কিনতে কিনতে অবস্থা খারাপ, কারণ অনেক দাম। আর যে বীজগুলা ভালো পজিশনে হয় না, তারপর যে আপনার পাকনা ইগে দেখেনি।
দাঁড়ান আমি আইয়ের এটা হচ্ছে একদম প্রথম লটে রাখি দিয়েছেন কেন? মানে এটা বীজের জন্য রাখা হয়েছে, আসলে অনেক বড়। একে 1 কেজির মতো হইবনি? এই যে 1 কেজি তো বেশি হবে, 1 কেজি থেকে অনেক বড়। মানে এগুলা আগামী বছর যাতে উনি আর ক্ষীরার বীজ কিনা না লাগে এই জন্য রাখে দিচ্ছে। আসলে এটা একটা ভালো একটা উদ্যোগ, কারণ বীজের কিন্তু অনেক দাম পড়ে, আবার চাহিদা মতে হয় না যে ওই যে ভালো জাত খারাপ জায়গা বড় সাইজের জাত এরকম না। এখানে তো আরো একটা আছে, উনি রাখছে এরকম আরো বড় আছে, আরো বড় রাখছে। আমি কালকে একটা উড়েছি, মানে শখ করি ভাবছি এই যে 1 কেজি 300 কত গ্রাম, 1 কেজি রোজ। আচ্ছা, তো এখন কি রান্দি খাওয়া যাবে নি কোন? হ্যাঁ এটা ফাইন। তো তার রান্দি কোন দেব নি? হ্যাঁ তো তাহলে দেন, কারণ হুয়া তো রান্দি কোন দা এটা হইছে আমাদের ফাইন। আচ্ছা বড় দিতাম নি দেন না। আচ্ছা এই গাছগুলোর অবস্থা এখন এই অবস্থা। এটা ক্ষীরা হঠাৎ করে দেখলে বিশ্বাস করতো না। দেখতে অনেক বড় ক্ষীরা, ওয়াহ 1 কেজির উঁচু হইব কেন? আচ্ছা, এটার এমনির উপর অঙ্গে ফাঁকি গেছে পুরনো, বুঝছি। মানে এখন গোড়াগুণ রাখলে মনে কাজে লাগতো না। আরো এটা হুললে এখানে একটা গুণ আছে, এত গুণ। ও এটা ফাঁকি গেছে। পরে কি আপনারা রান্দি খাইবেন নি না রাখি দিবেন? রান্ধে রান্দি খাইছে। যাক, অসংখ্য ধন্যবাদ, অনেক বড়। আসলে এই দেখেন, এটা অনেক বড় জাতের একটা ক্ষীরা, কারণ এই কারণে উনি কিন্তু ক্ষীরাগুলা রাখতেছে যে আগামী বছর যাতে আর বীজ এই জাতটা যাতে আবার রোপণ করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর এমনি ক্ষীরা শ্বাস করি আপনি দাবি করেননি, মানে আপনি আমি বলতে আমার সর্বসাইডে হাত দিয়েছি সফলতা, কিন্তু কত লস নাই। আসলে কি এটা কিন্তু বাস্তব, পরিশ্রম করে নিচ্ছেন এটাই। তবে উনি এই কারণে উনি সফল। গাজর আমি দেখাচ্ছি, এই গাজর এটা নিয়ে আমরা একদিন অনেক ইয়া করি, পরে প্রমাণ হয়েছে যে এটা আসলে গাজর। কিন্তু গাছগুলো যখন ছোট অবস্থা থাকে তখন কিন্তু এটা গাজরের মতো লাগে না, এটা অনেকে বলে যে দৈন্য। আজকে এটা সাফ করে দিছি, এটা হচ্ছে গাজর গাছ। এগুলো যখন বড় হবে আমি তখন সরাসরি আসি ভিডিও করে দেখ। এই গাজর গাছগুলো দেখতে এরকম, দেখেন দেখেন এইটুকুই না। এটা হচ্ছে গাজর। আচ্ছা, এটা উড়াইতে আগে তো আর কেউ চাষ করে না কেন? বছর প্রথম এটার ফর্মুলা যখন বুঝিনো, কারো তো পরামর্শ লইনো। এখন নিজের পরামর্শ নিজের কাছে আসছে। এখন সামনে আলাদা বাচ্চারা আরো সৌন্দর্য ভাবে আমি সিরিয়াল ধরে এটা ইয়া করু, কতটুক মানে তার দিকে কুফন যায় এটা ইয়া করু। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ। আসলে নতুন নতুন জিনিস নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করলে জিনিসগুলো ভালো সুন্দর। আমাদের এদিকে একটাই সমস্যা, ধরেন এক লোকে যদি ধরেন দৈন্যা লাগায়, গ্রামের সবাই একত্র দৈন্যা লাগা দিব, এটা হচ্ছে বড় সমস্যা। এই কারণে যে বর্তমান এবছর যে ফুলকপি মূলার দাম কম, কি কারণে? সবাই একত্র মূলা ফুলকপি কেউ খারো না। তো এটাই আপনারা বিভিন্ন জিনিস ট্রাই করবেন। তাহলে ট্রাই করলে যে যেমন ওনার কাছে নাই, উনি চাইলে ভালো হবে। সবাই যদি এরকম গাজর করতো দেখতে কাজ জিনিস। আমি এটা ইয়া করুন, 5 বছর হয়তো অনেক লোকে করবো, মানে
একজন দেখা যায় আপনি ওয়ান পিস আপনি আরেক নতুন আরেকটা ট্রাই করি অনেক সুন্দর আর আনকমন আসলে এগুলো আমরা আগে কিনি খামু এগুলো এখান থেকে করতে পারে চেষ্টা করতে হবে এটা ঝুঁকি দেখতে হবে এবং কি আপনি মনে করেন করার জন্য আগ্রহ দেখতে হবে আমি অনেক লস খাইছি না এটা ফিস্টারি না আর আমরা এমন এক কৃষক আমরা আপনি মনে করেন করেন বলে মরতে রাজি আছি ফিস্টাইনতে রাজি না এত লস খাইবার পরে কিন্তু আমরা ইসলামী নাই আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হইতেছি অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাইকে আসলে আজকে খেতে আসি ওনার আমরা গাজর বাগানও দেখলাম ক্ষীরা বাগানও দেখলাম আর ক্ষীরা চাষে ওনার কিন্তু লস নাই হয়তো বা ওই পরিমাণ লাভ করতে পারে না কিন্তু লাভ না করতে পারলো ওনার একটা শখ ছিল শখটা মিটছে ফ্রি সময়টা কাজে লাগাইছে নিজের মতো করে খাইছে আর যে পরিমাণ ক্ষীরা উৎপন্ন করছে এটা কিন্তু রেয়ার এত বড় ক্ষীরা অন্য কোথাও আমি দেখি না এমনি মাঝে মধ্যে হয়তো থাকে না থাকে বলতে নাই তবে আমাদের এদিকে নাই বা এত বড় হয় না এত বড় আমি দেখি নাই এমনি আপনি দেখছেন নি আর আমাকে এদিকে তো বয়স ক্ষীরাটা চুরে নিয়ে গেছে কিন্তু এরপরে বাঙ্গিলের পরে তো আমি মনে করি ইসলামী না এবছর আবার আমি কিন্তু যত বল শক্তি রাখছি ইনশাল্লাহ জীবন জীবিকা কৃষির উপরে নির্ভর আমি জিজ্ঞাসা ওইটা হয় কৃষি নির্ভর ওইটা না না সম্মান এটা কিন্তু বর্তমানে অনেকেই জানে না আমরা অনেকে নতুন জেনারেশন যারা আছে অনেকেই কিন্তু কৃষি কাজটা জানে না ঠিক মতো এক বছর ওয়া কিভাবে রোপণ করতে ওইটাও জানে না ভাই এনে বড় দেখে খিরে দেখছেন লইলন তাইলে কি নিবেনি হ্যাঁ এগে দিয়ে দিনি খাইবেন না বাস এগে লই যাই বাস তো ঠিক আছে ইকবাল ভাইকে ওনার গাজর বা ক্ষীরা বাগান দেখলাম এখনো ক্ষীরা আছে এখানে প্রায় 7-10 দিন পরের মতো পাওয়া যাবে আর গাজর যখন বাগানে আসবো নিব উঠাবো খাবো দেখাবো আপনাদেরকে আর ইকবাল ভাইয়ের প্রশংসা করা হয়েছে আর আপনারা অনেকেই জানেন উনি আসলে সাহসী ব্যক্তি সবার উপকারে আসে আবার অরিজিনাল কৃষক আর অনেক ভালো একজন মানুষ আসলে ভালো মনের মানুষ কারণ উনি হচ্ছে স্পষ্টভাষী যেটা আমি জানি স্পষ্টভাষী লোক তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম